দর্শক, এই মুহূর্তে বিগত জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতদের খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, জুলাই আন্দোলনের ১ বছর পূর্তিতে শহীদ পরিবারের সদস্যরা কি বলছে, তারা পর্যাপ্ত সরকারি সহায়তা পাচ্ছে কি জানাবেন? তামিমা, জুলাই আন্দোলনের ১ বছর পূর্তিতে ময়মনসিংহের যে সমস্ত শহীদ পরিবার রয়েছে, যে সমস্ত আহত রয়েছে, তাদের এখন একটা করুণ আকুতি, তাদের মধ্যে একটা হাহাকার। এই ১ বছর পরেও তারা কাঙ্ক্ষিত যে বিচারের জন্য তারা প্রতীক্ষায় প্রহর গুনছে, আশায় বুক বাঁধছে, তাদের সে আশায় গড়ে বালি। তাদের এখন শুধুই হাহাকার যে কবে বিচার সংগঠিত হবে। প্রিয়জন হারানোর বেদনা তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং তারা সবসময় চাচ্ছে যে দৃশ্যত যে বিচার কার্যক্রম, সেটা এখনো তাদের মনপুত হচ্ছে না। তারা আশা করছে দ্রুত সময়ের মধ্যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার বিগত জুলাই আন্দোলনে যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, আবারও নতুন করে নতুন স্বাধীনতা এসেছে বাংলাদেশের, তাদের যেন বিচারের মাধ্যমে তাদের আত্মা যেন শান্তি পায় এবং পরিবার যেন শান্তি পায়, সেটা তারা এখন প্রত্যাশা করছে। আর সরকারি সহায়তার কথা যদি আপনাকে বলি, এ পর্যন্ত আমি যে তথ্য পেয়েছি, আমাদের ময়মনসিংহ জেলায় বিগত জুলাই আন্দোলনে ময়মনসিংহ জেলার অভ্যন্তরে গত ১৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ময়মনসিংহে ৬ জন শহীদ হয়েছে এবং আরো বাকি ৩৫ জন ময়মনসিংহের যারা অধিবাসী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আন্দোলন করার সময় নিহত হয়েছে। তো সব মিলিয়ে ময়মনসিংহে ৪১ জন শহীদ হয়েছে এবং সহস্রাধিক আহত হয়েছে। এই ৪১ জন পরিবারের মধ্যে যে ৬ জনকে আমরা নিউজ করেছিলাম এবং আমরা কাছ থেকে দেখতে পেরেছি যে ৬ জন ময়মনসিংহে বুকের তাজা রক্ত দিয়ে এই নতুন স্বাধীনতা বাংলাদেশের মানুষের জন্য এনে দিয়েছিল। তার মধ্যে ১৯শে জুলাই, যখন জুলাই আন্দোলন শুরু হয়, প্রথমেই ১৯শে জুলাই ময়মনসিংহ শহরের যে প্রথম শহীদ হন রেদওয়ান হাসান সাগর, তিনি একজন কলেজ ছাত্র ছিলেন। ১৯শে জুলাই এবং সেখানে আওয়ামী লীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পুলিশ ত্রিমুখী সংঘর্ষে সেখানে গুলিবিদ্ধ হয়ে প্রথম শহীদ হন ময়মনসিংহের রেদওয়ান হাসান সাগর। সে একজন কলেজ ছাত্র ছিল। পরবর্তীতে ২০শে জুলাই ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সেখানে যে কলতাপাড়া এলাকা রয়েছে, সেখানে পুলিশের সাথে সংঘর্ষে ৩ জন নিহত হয়। সেই ৩ জন নিহতের মধ্যে একজন হলো বিপ্লব হাসান, যিনি তেলের মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন, পাশাপাশি লেখাপড়া করতেন এবং তেলের মিলে চাকরি করে তার পরিবারের উপার্জন তিনি করতেন। আরেকজন ছিলেন নুরে আলম সিদ্দিকী, যিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তৃতীয় আরেকজন যিনি শহীদ হয়েছিলেন, তিনি হলেন রেদওয়ান আহমেদ, তিনি হলেন জুবায়ের আহমেদ। এই ৩ জন সেখানে সেদিন ১৯শে জুলাই সেখানে পুলিশের গুলিতে শহীদ হন। পরবর্তীতে ২০শে জুলাই ময়মনসিংহের ফুলপুরে সাইফুল ইসলাম নামে আরেক কৃষক নিহত হন এবং সর্বশেষ এই ২০ তারিখের পরে যখন ময়মনসিংহে ৫ জন শহীদ হলো পুলিশের গুলিতে, তখন কিন্তু এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে, বেগবান হতে থাকে এবং এক পর্যায়ে সমস্ত শ্রেণী পেশার মানুষ, ছাত্রদের পাশাপাশি বিভিন্ন মানুষ রাস্তায় নেমে আসে এবং পরবর্তীতে সর্বশেষ ৪ আগস্ট ময়মনসিংহের ভালুকার যে প্রবেশদ্বার শিল্পাঞ্চল খ্যাত জামিরদিয়া স্কয়ার মাস্টার বাড়ি এলাকায় দিনমজুর তোফাজ্জল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় এবং এরপরেই ৪ আগস্টের পরেই ৫ই আগস্ট শেখ হাসিনার পলায়নের পরে এই ময়মনসিংহে নতুন করে নতুন স্বাধীনতার উদযাপন করে মানুষ, মুক্তিকামী মানুষ। তো এখন পর্যন্ত ময়মনসিংহে যে ৪১টি পরিবার যারা শহীদ হয়েছে, সে পরিবারের সদস্যরা তারা আর্থিক সহায়তার চেয়ে তারা বিচারের দাবি জানাচ্ছে বেশি, তারা বিচারটাকে প্রাধান্য দিচ্ছে, তারা বিচারের আশায় এখনো তারা বসে আছে এবং তারা বলছে বিচারের যে সমস্ত আসামি রয়েছে সে সমস্ত আসামিদের বিচার কার্যক্রম এখনো হচ্ছে না। সরকারি সহায়তা বলতে তারা ৫ লাখ টাকা করে পেয়েছে জুলাই ফাউন্ডেশন থেকে এবং ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র পেয়েছে। আহত অনেকেরই চোখ নেই, অনেকের হাত নেই, পা নেই, তারা পঙ্গুত্ব বরণ করে সময় কাটাচ্ছে, তারা ঠিকমতো তাদের সহযোগিতা পাচ্ছে না, তারা অপর্যাপ্ত সহায়তার কথা বলছে। তো সব মিলিয়ে ময়মনসিংহে শহীদ এবং আহত যারা হয়েছে এবং যারা শহীদের পরিবার, তারা সহায়তার পাশাপাশি এই বিচার যেন দ্রুত কার্যক্রম হয়, সেটাই এখন তারা প্রত্যাশা করছে। তামিমা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ।